দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত জেরুজালেম শহরটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মের অনুসারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে জায়নবাদীরা ফিলিস্তিনের ঘাঁটি গাড়ার আগে শত শত বছর ধরে এই তিন ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল। কিন্তু জায়নবাদীদের দখলদারিত্ব ও অবৈধ বাসিন্দাদের উৎপাত বাড়ায় এই পবিত্র শহরটিতে শান্তিপূর্ণভাবে বসবাসের কোনো উপায় নেই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে মার্কিন অ্যাম্বাসি স্থানান্তরিত করার পর জেরুজালেমে জায়নবাদী দখলদারিত্ব আরও পাকাপোক্ত হয়। এই দখলদারিত্ব বর্তমানে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে এসে ঠেকেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মূলত ইহুদিবাদীদের দখলদারি পরিকল্পনা ও অবৈধ বসতির বাসিন্দাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দখলকৃত জেরুজালেম ফিলিস্তিনি প্রতিরোধের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে এই পবিত্র শহরকে ঘিরে ব্যক্তিগত অভিযান পরিচালনা করতে, জনপ্রিয় প্রতিরোধে অংশ নিতে, পাথর নিক্ষেপ করতে এবং দখলকৃত শহরে ও আশেপাশে দখলদার বাহিনীর আক্রমণ মোকাবিলা করতে ফিলিস্তিনিরা প্ররোচিত হচ্ছে। আল আকসা ফ্লাড অপারেশনের পর শহরটিকে শ্বাসরুদ্ধ করার জন্য দখলদার ইসরায়েলের শত প্রচেষ্টা সত্ত্বেও শহরটি ফিলিস্তিনিদের বেশ কয়েকটি ভয়াবহ অপারেশন ও প্রতিরোধের সাক্ষী হয়েছে। গত বছরের নভেম্বরে কয়েকজন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত দক্ষিণ জেরুজালেমের বেথেলহেম শহরে একটি ইসরায়েলি সামরিক টানেল চেকপোস্টে বন্দুক দিয়ে হামলা চালায়। এতে দখলদার বাহিনীর একজন নিহত ও 6 জন গুলিবিদ্ধ হয়। পরে দখলদার সেনাদের হাতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা মৃত্যুবরণ করে। চলতি বছর থেকে অধিকৃত জেরুজালেম প্রতি মাসে কয়েক ডজন ফিলিস্তিনি প্রতিরোধ হামলার সাক্ষী হচ্ছে। ফিলিস্তিনি একটি সূত্রের মতে দখলকৃত শহরটি 2024 সালের 1 জানুয়ারি থেকে 30 মে পর্যন্ত প্রায় 137টি অপারেশন প্রত্যক্ষ করেছে, যার মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ 38টি অপারেশন পরিচালনা করতে দেখা গেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের। এই অপারেশনগুলোর মধ্যে অন্যতম 17 ফেব্রুয়ারির অভিযান। ফাদি জাম্মুম নামক একটি ফিলিস্তিনি যোদ্ধা শহরটির দক্ষিণে কিরিয়াত মালচি নামক অবৈধ বসতিতে অবস্থিত বাস স্টেশনে গুলি চালিয়ে 2 অবৈধ বসতি স্থাপনকারীকে হত্যা ও 4 জনকে আহত করেন এবং নিজেও শহীদ হন। আরেকটি উল্লেখযোগ্য অভিযান পরিচালিত হয় ঠিক 5 দিন পরেই 22 ফেব্রুয়ারিতে। 3 জন প্রতিরোধ যোদ্ধা আলসাইম চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালালে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মী নিহত ও 7 জন অবৈধ বসতি স্থাপনকারী গুরুতর আহত হয়। জেরুজালেমে সর্বশেষ উল্লেখযোগ্য অপারেশনটি সংঘটিত হয়েছিল গত 30 এপ্রিল। আল আকসায় এক তুর্কি পর্যটকের ছুরিকাঘাতে ইসরায়েলি নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়। পরে দখলদার বাহিনী সেই তুর্কি পর্যটককে হত্যা করে। ফিলিস্তিনি প্রতিরোধের এই উদাহরণগুলো অধিকৃত জেরুজালেমে জায়নবাদী দখলদারিত্ব মোকাবেলায় ফিলিস্তিনিদের অপ্রতিরোধ রূপটি নির্দেশ করে। একটি সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, দখলদার ইসরায়েলিদের 40% মৃত্যু ঘটেছে দখলকৃত জেরুজালেমে।